1 6 16 1 7 17 1 84 ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আর কেমন আছো? আজকেও ভালো আছো আশা করছি। আমি কিন্তু খুব ভালো আছি। আর দেখো সকাল সকাল কিন্তু দরজা খুলে দিয়েছি আর মেয়েকেও রেডি করিয়ে নিয়েছি। মেয়ে যাচ্ছে স্কুলে। আর স্কুলে আজকে ক্লাস হবে, কালকে হবে মেয়ের স্কুলে হচ্ছে সরস্বতী পুজোর প্রসাদ খাওয়ানো। তো চলো বন্ধুরা, মেয়েকে স্কুলে দিয়ে আসবে রীতিমতন যেরকম ওর বাবা যায়। আগে যদিও আমি যেতাম, এখন হচ্ছে মেয়ে পুরো একদম কনফিডেন্সের সাথে সাহস নিয়ে খুব সুন্দর করে স্কুলে যাওয়ার জন্য আমি এখন আর যাই না। গুড মর্নিং ফ্রেন্ডস। তো মেয়ে স্কুলে গেল আর ছেলে একটু আগেই বেরিয়ে যায়। তো তোমাদের দাদাভাই যাচ্ছে কদিন ধরে, আমি আর যাচ্ছি না। ঠান্ডার মধ্যে গিয়েছি আর প্রথম যখন মেয়ে গেল তো তখন একটু ভাবতাম যে ওর যদি কোনো অসুবিধে হয়। তো আমার মেয়ে একদম এই দিক দিয়ে পুরো অ্যাক্টিভ, একদম মানে কোনো অসুবিধেই নেই। মানে খুব ভালো আর কি, ওর স্কুল যেতে ভীষণ পছন্দ করে। আর হচ্ছে কোনো রকম অসুবিধে বা কোনো রকম ভয় বা লজ্জা মানে ওসব ওর কিছুই নেই। ও প্রচুর অ্যাক্টিভ মেয়ে। মানে আজকাল অন্যান্য বাচ্চারা যেভাবে স্কুলে যাওয়ার সময় প্রথম যে স্কুল যাচ্ছে কান্নাকাটি বা কিছু, ওর কোনো রকম ওইসব চাপই নেই। তো সেই জন্য এখন আমি আর যাই না, তোমাদের দাদাভাই যাই দিয়ে আসে। আর এখন এই দেখো স্কুলে গেল, বাজে এখন দাঁড়াও ঘড়িতে দেখাচ্ছি, পাক্কা একদম 7:35-এর মধ্যে বেরিয়ে গেল। তারপরে আমি ক্যামেরাটা তোমাদের কাছে অন করলাম। এবার দেখো এই ঘরের বিছানাটা পুরো এলোমেলো। এখন এই ঘরে ছেলে ঘুমিয়ে থাকে, তখন আগে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে আগে ওদেরকে খাওয়ার টাওয়ার দিয়ে দিই, তারপরে ওরা খেয়ে দিয়ে যায়। তো এখন বিছানাগুলো তুলবো এই ঘরের ও ঘরে। ঠিক আছে বন্ধুরা, তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। ভালোভাবে একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করছি। সকলে ভিডিওটা দেখতে থাকো কেমন। তো এখন যদিও ছেলে একটু পরে আবার চলে আসবে, আর বিছানাটা না তুললে তো ঘর আগে কোনো কাজ শুরু করতে পারি না। আর ঘর পরিষ্কার করে তারপরে সমস্ত বাইরের কাজকর্ম করে তারপরে বাসি কাজগুলো করে তারপরে একবারে স্নান সেরে নিই। স্নান সেরেই যতদূর মানে চেষ্টা করি আর কি ব্রেকফাস্ট বানানোর পুজো দিয়ে। তো বন্ধুরা দেখো সেই হিসেবেই কিন্তু আজকে সকাল থেকে লেগেছি কাজে বলতে পারো। মানে আমার রুম যেহেতু দুটো ছোট, আর এখন শীতের দিনের মানে কথা তো আর বলোই না। বেডের মধ্যে কত রকমের ব্ল্যাঙ্কেট, চাদর, লেপ, তোশকের মানে বিশাল একটা মানে বিছানা গুছাতে মোটামুটি অনেক টাইম লেগে যায়। আমার এক সময় খুব অধৈর্য লাগে, মানে বোরিং লাগে। কিন্তু আবার কি বলো তো, করতে তো হবেই পয় পরিষ্কার। আর ওভাবে যদি এলোমেলো রেখে দিই তো দেখতে তো আরও ভালো লাগবে না। সেই জন্যই আর কি, যেহেতু রুমের মধ্যে মানে দুটো বেড, একটা ছোট বেডের মধ্যে মানে রুমে দুটো বেড, সেই জন্য রুমগুলোর মধ্যে আমি বেডগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো দেখো বন্ধুরা সেভাবে গুছিয়ে ওঠা যায় না, যদিও মেয়ে ছোট। তো সেই আর কি কোনো রকম করে উঠিয়ে নিয়ে তারপরে অন্য কাজে যাই। তো দেখো বাইরের আজকের ওয়েদারটা কিন্তু মেঘলাও না, আবার একদম ঠিক খুব যে রোদ সেটাও না। তো চলো এই ঘরের বিছানাটাও তুলে নিয়েছি সেইভাবেই আর কি। আর ডেকোরেশন কিন্তু আমি বেশ করতে পারি, কিন্তু করি না, কারণ মেয়ে একটু ছোট, অনেক রকম ও এলোমেলো করে ফেলে এখন। তো সেই জন্যই আর কি ইচ্ছে আছে যখন মেয়ে একটু বড় হয়ে যাবে, মোটামুটি 7 বছর, তখন ও যখন একটু বুঝতে শিখবে, তখন আমি ঘরের কোনো রকম মানে একটা ফুলদানি বা একটা কোনো টেডি বা কোনো রকম একটা কুশানে সুন্দর করে আমি এগুলো সাজিয়ে শান্তি পাবো। আর এখন যেহেতু ও ছোটো, এখন আমি যতবারই গোছাবো ততবারই আওলাবে, নোংরা করবে। যেমন ড্রেসিং টেবিলের সামনে আমি কিন্তু মানে তোমরা দেখবে বেশি কিছু রাখি না, আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ডেকোরেট করে রাখতে পারি। শুধু মেয়ের উৎপাতের জন্য করি না। যদিও আমার মেয়ে খুব একটা চঞ্চল না, তবুও আর কি একটা নিজেকে জিনিস সংযতভাবে রাখাটাই মনে হয় নিজের সেফ। তো বাচ্চা মানুষ একটা কোনো কিছু ভুল করে ফেলবে, পরে বকাবকি করে তো মানে ওটা ঠিক হবে না। তার থেকে নিজের সাবধান নিজের কাছে, বলে না? তো এই জন্য আমি এখন অনেক জিনিস যেগুলো ঘরের মধ্যে সুবিধে মতন আমার কাজের, সেইভাবেই রাখি। মানে এখন অনেক কিছু আছে যে দেখতে ডেকোরেশন বা মানে লুকটা সুন্দর আসে না,
কিন্তু সেটা ভেবেও আমার এখন অসুবিধে, মানে আমার এখন কাজের সুবিধা দরকার আর জিনিস সেভ করার দরকার, সেই ভেবেই আমি আর কি কাজ করি। তো যাই হোক, চলো বন্ধুরা, অনেক বক বক করলাম আমার সুবিধার কথা বলে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে ঘর পুরো ক্লিন, একদম মানে মুছেও নিয়েছি ঘর। আর এটা হচ্ছে আমার দোকান ঘর, সব সুন্দর করে মানে চকাচক করে ঝাড়ু দিয়ে দিয়েছি, মুছে নিয়েছি। আর এখন ছেলে মেয়ে স্কুলে, তো এই রকম ঘরটা দেখতে বেশ ভালো লাগবে। তারপরে স্কুল থেকে এসে সমস্ত আগোছালো আস্তে আস্তে শুরু হবে। তারপর সেই আবার সন্ধেবেলা আমি একটু গুছিয়ে নিই যখন ওরা টিউশন পড়তে যায়। তো দেখো চলে আসবো এবার কিচেনে। তো কিচেনে বলতে আজকে তৈরি করব ব্রেকফাস্টে ভাবছি, মানে হচ্ছে কাবলি ছোলার ঘুগনি। তো কাবলি ছোলার ঘুগনির সাথে রুটি হলে তো মন্দ হয় না, খুব জমে। তো যদিও আমি অতটা পছন্দ করি না, আমার খুব একটা ভালো লাগে না ঘুগনির সাথে রুটি মুড়ি, তবুও আর কি সকালের ব্রেকফাস্ট তো, তো একটু তো মানে ভারী কিছু একটু দরকার। তো সেই জন্য বানিয়ে ফেলবো রুটি। তো ধনে পাউডার, জিরে গুঁড়ো এগুলো সমস্ত দিয়ে দিয়েছি, মশলা কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটা কষিয়ে নিয়েছি মানে বলতে এখানে পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, একটু আদা বাটা আর একটু লঙ্কা। তারপর দেখো ভালো করে কিন্তু আলু আর কাবলি ছোলা, যেটা আমি প্রেশারের মধ্যে একটু হলুদ লবণ দিয়ে সুন্দর করে সুসেদ্ধ করে নিয়েছি। তো এই সেদ্ধ করা যে আছে আলু আর কাবলি ছোলা, সেটা আমি এখন কড়াইয়ে দিয়ে দিব, কারণ মশলা কষানো হয়ে গেছে ওদিকে। তো দেখো সম্পূর্ণটা মানে ঝোল ঝোল যতটা রাখবো সেই হিসেবে আমি হচ্ছে এখন কাবলি ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, একটু ফুটে উঠবে যখন, ভালো করে যখন একটু বেশ টকবক করে ফুটে উঠবে, এর মধ্যে আমি করব কি ঘি দেব আর একটু কাসুরি মেথি দিব। কাসুরি মেথি দিলে সেন্টটাও ভালো হয়, ফ্লেভারটাও দারুণ হয়। আর দেবো গরম মশলা। তো দেখো বন্ধুরা, বলতে পারো সমস্ত কিছু এই যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিক্সড করে দেব, তারপরে আমি এটা নামিয়ে নেব। তো কাবলি ছোলার ঘুগনি কিন্তু ব্রেকফাস্টে বলো ইভিনিংয়ে বলো খুব সুন্দর লাগে, আমার তো খুব ফেভারিট। মানে যত ঘুগনি আছে ছোলা মটর তড়কা, কিন্তু তার মধ্যে আমার প্রিয় হচ্ছে কাবলি ছোলা। তো দেখো বন্ধুরা, তড়কাটা এই ছোলার ঘুগনিটা কমপ্লিট করে নিয়েছি। তো এখন রুটি ভেজে নিচ্ছি। তো রুটি ভাজা হয়ে গেলে তারপরে তোমাদের দাদাভাইকে মানে দোকানে যাবে, তো খাওয়ার একদম রেডি করে দেবো। তো বলতে বলতেও কিন্তু দেখো একদম সাজিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই এখন মেয়েকে স্কুল থেকে এনে নিয়েছে। তারপরে আমি এখন মেয়েকে স্কুল থেকে এনে আগে কি করলাম, গরম জল বসিয়ে দিয়েছিলাম। আগে ওকে ফার্স্টে আমি ড্রেস খুলিয়ে আগে স্নানটা সেরে নিলাম। আর এখন যেহেতু শীত শীত দিন, আর একটু পরে আমাকে আবার একটু বাইরে বেরোতে হবে কাজের সূত্রে, তো সেই জন্য আর কি করি এখন একটু 10:30 পৌনে 11টার মধ্যেই আমি ওকে স্নানটা সেরে দিই। তো এই জন্য সকালবেলা ওর স্নানটা সারলে শরীরটাও ফ্রেশ লাগে, আবার চুলটাও শুকিয়ে যায়। আর আমারও কিন্তু একটা স্নান করানো বড় কাজ বলো যেটা, সেটা কিন্তু একটা মানে বলতে পারো রুটিনের মধ্যে যেটা পড়ে সেটা কিন্তু হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এই আর কি মেয়েকে ভালো করে ফ্রেশ করিয়ে দিয়েছি। তো মেয়েকে এখন খাইয়ে দেবো। তো মেয়ে একটু টাইম টিভি দেখবে, আর টিভি দেখতে দেখতেই ও খাবে, যদিও কেননা খেতে একটু অসুবিধে করে। অসুবিধে মানে কি, প্রত্যেক বাচ্চারই মানে খাওয়াটা নিয়ে একটু বড় প্রবলেম। তো সেই জন্যই আর কি ওকে টিভি দেখে খাইয়ে নিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, তো চলে আসলাম, তোমাদেরকে বললাম যে একটু আমাকে বাইরে বেরোতে হবে। তো বাইরে একটু গিয়েছিলাম একটা কাজে, মানে তোমাদের দাদাভাইয়ের দোকানেই গিয়েছিলাম। সেখান থেকে আবার চলে এসেছি, এসে আবার মেয়েকে বুক নিয়ে বসিয়ে দিয়েছি। আর মেয়েকে টিউশনে যে হোমওয়ার্কগুলো দিয়েছিল বা বাড়িতে যে পড়া দিয়েছিল, তো মেয়েকে ওগুলো করিয়ে নিচ্ছি। তারপর বন্ধুরা চলে আসি একদম দুপুরে রান্নায়। আর আজকের কিন্তু লাঞ্চের রান্না বলবো বেশি কিছু নয়, কারণ হচ্ছে যেহেতু ঘুগনিটা আমি একটু বেশি করে নিয়েছি, ডিনারে ওটাও হয়ে যাবে। তো এই জন্য আলু ডুমডুম করে কেটে নিয়েছি, এটা করব আলু পোস্ত। আর একটু এর মধ্যে দেবো মানে রসুন আর একটু পোস্ত আর লঙ্কা দিয়ে। আর নামানোর আগে দেখো কাঁচা তেল দিয়েছি, এটা কিন্তু গরম গরম ভাতের সাথে উফ অসম্ভব সুন্দর লাগে, অসম্ভব সুন্দর লাগে, অসাধারণ, আমার তো খুবই টেস্ট লাগে। তো তোমাদের দাদাভাইও ভীষণ পছন্দ করে এই রকম। আর এর মধ্যে পাঁচফোড়ন বা কালো জিরে ফোড়ন দিতে পারো, তো আমি এর মধ্যে আজকে দিয়েছি কালো জিরে। তো দেখো বন্ধুরা, সুন্দর করে তৈরি করে নিয়েছি আলু পোস্ত। আর এখন হচ্ছে তোমার সোয়াবিনের তরকারি আলু পোস্ত দিয়ে আমরা লাঞ্চটা সেরে নিয়েছি। তারপরে সন্ধে হয়ে আসছে, তো সন্ধেবেলা কাপড়গুলো উঠিয়ে নেব। আর আমি যদিও উঠাবো না, এটা তোমাদের দাদাভাই উঠাবে, কেননা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করি। আর রেস্ট করতে করতেই লেগে যায় সন্ধে সন্ধে ভাব। তো দেখো বন্ধুরা, এই আকাশ আর কি অন্ধকার হয়ে এসছে, মানে এটা পড়ন্ত বিকেলের তোমাদের দৃশ্য
দৃশ্য তুলে ধরলাম। তো বন্ধুরা এখন হচ্ছে আজকে অনেক কাপড় ধোয়া হয়েছে, তো এই আর কি, তোমাদের দাদাভাই ধুয়েছে, তোমাদের দাদাভাই উঠবে, আর আমি এদিকে চলে এসেছি চা বানাতে। তো চা বানিয়ে নিয়ে আর একপাশে বসিয়ে দিয়েছি দুধ গরম, কারণ এখন হচ্ছে আমরা তিনজনে চা খাবো, মানে ছেলে, আমি আর তোমাদের দাদাভাই চা খাবো, আর মেয়েকে হচ্ছে একটু দুধ বিস্কিট খাইয়ে নিয়ে যাব হচ্ছে পড়তে। তো এই দেখো আমার কাপগুলোকে এখন বের করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, ধুয়েই রাখি কিন্তু, যদিও তবুও কিন্তু যে কোনো বাসন আমি আগে ইউজ করার আগে আর একবার হালকা হলেও গরম জল দিয়ে ধুয়ে নিই, সরি এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে নিই। ও মা, গুটু উঠো 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 উঠো। তো মেয়ে তো সেই ঘুমে একেবারে মানে অস্থির, খুব ঘুম ওর, তো ঘুমটা ভাঙছেই না, মানে এরকম একটা ব্যাপার। মেয়ের টিউশন ছুটি হয়ে গেছে, তো মেয়েকে আনতে যাচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। এই যে সামনাসামনি বাড়িটা দেখছো, এটাই কিন্তু মিসের বাড়ি। জুই তাকাও। গুরু চরণ পূজা করো আনতে পাবে শ্রী গুরু চরণ। তো বন্ধুরা দেখো বাড়িতে চলে আসি, এই দেখো আমার দোকান। তো বন্ধুরা নিয়ে আসলাম মেয়েকে, এখন হচ্ছে মেয়েকে খাওয়াবো, তারপরে ছেলেও পড়ে চলে আসবে, তো ছেলেরও খাওয়ার বানাবো। তো ভাবছি আজকে একটু চাও চাও করি, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো চাও চাওটা ছেলে ভীষণই পছন্দ করে, আর মেয়েও আজকে সকালবেলা একবার বলছিল, তো এই জন্য আমার মাইন্ডে আছে যে আজকে টিফিনে আমি সন্ধেবেলা চাও চাও করব। তো ঘরে মানে ইনগ্রিডিয়েন্টস বলতে ভেজিটেবলস সেই রকম কিছু ছিল না, তো মাত্র ছিল হচ্ছে বিট। তো এই বিট আর পেঁয়াজ আর ডিম দিয়েই কিন্তু আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর ম্যাগি মশলা দিয়ে সিম্পলভাবে তৈরি করে ফেললাম কিন্তু বাড়িতেই চাও চাও। তো এই চাও চাওটা কিন্তু মেয়ে বলো ছেলে বলো, আমি যেহেতু একদম কোনো রকম এর মধ্যে কোনো রকম মশলা অ্যাড করি না বা কোনো রকম সস অ্যাড করি না, তো ঘরোয়াভাবে একদম নর্মাল সিম্পল করি। তো এই জিনিসটাই না আমার ছেলে মেয়ে বলো তোমাদের দাদাভাই বলো এই জিনিসটাই পছন্দ করে। আর যেটা সোয়া সস বা কোনো রকম গ্রিন চিলি সস, রেড চিলি সস বা কিছু ওগুলো যখন দেওয়া হয়, তো ওগুলো যেন খেতে কেমনই হয়, কালারগুলো অন্যরকম হয়, তো আমরা ওগুলো টোটালি ইউজ করি না, কেন ওগুলো হেলথের পক্ষেও একটা ঠিক না। আর চাও চাও তো এক পক্ষে স্বাস্থ্যের জন্য একদমই মানে ঠিক না, সেই জন্যই আর কি খুব কম করি, আর করলেও কিন্তু একদম ঘরোয়া ভেজিটেবলসই বেশি দিই। তো এই সূত্রে বাচ্চাদেরকে একটু ভেজিটেবলসটাও দেওয়া হয়। তো এইভাবেই আর কি চাও চাওটা করি, আর নামানোর আগে একটু গরম মশলা ম্যাগি মশলা দিয়ে দিই। তো এইভাবেই তৈরি করে নিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, তো চাউমিন কমপ্লিট হয়ে গেছিলো মানে তৈরি। তো এবার হচ্ছে ছেলে পড়ে আসবে, তো ছেলেটা ভালোভাবে ঢেকে রেখেছি, কারণ ছেলে আসতে মোটামুটি আধা ঘন্টা বাকি ছিল। তো সেই জন্য আর কি একবারে তৈরি করে যদি একসাথে খেতে যাই তাও অনেকটাই লেট হয়ে যাবে। তো সেই জন্য সন্ধ্যের টিফিন, এই জন্য মেয়ে যেহেতু টিউশন থেকে এসছে, তো এই জন্য মেয়েকে নিয়ে আমি খাইয়ে দিচ্ছিলাম আর নিজেও খেয়ে নিচ্ছিলাম। আর মেয়েকে স্পুন দিয়েছি, তো তবুও স্পুন ও ইউজ করেনি, ও বলছে আমার স্পুন থেকে আমার হাত দিয়ে খেতেই ভালো লাগে। তো দেখো বন্ধুরা এইভাবে ওকে আমি আস্তে আস্তে করে, মানে ও যাতে নিজে নিজে খাওয়া শেখে সেই জন্য ওকে আমি এইভাবে একটু ছেড়ে দিয়েছিলাম। তারপরে ওকে আমি বললাম যে তুমি যতটা পারো খাও, তারপরে আমি ওকে খাইয়ে দেবো। তো দেখো টিভি দেখতে দেখতে বেশ আমরা কিন্তু একসাথে দুজনে বসে চাও চাও খেয়ে নিয়েছিলাম। আর ও যদিও খেতে পারছিল না, পরে ওকে আমি টোটালি মানে পুরোটাই খাইয়ে দিয়েছি, একবারই ও ওভাবে মুখে নিয়েছিল। তো দেখো বন্ধুরা এইভাবে ওকে চাও চাও খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে বসে পড়েছিলাম আমরা গানে, তারপরে পড়তে বসাতে। তো রাত্রিটা বেশ এভাবেই আমার সন্ধ্যেটা কেটে যায়, ছেলে মেয়ের সাথে আড্ডা দিতে দিতে, একটু টিভি দেখতে দেখতে, আর সন্ধ্যের টিফিন বানিয়ে ওদেরকে নিয়ে একটু টাইম কাটিয়ে আমার বেশ ভালোই লাগে আর কি। তো দেখো বন্ধুরা এভাবে খাওয়া হয়ে গিয়েছিল, তারপরে বসে পড়েছিলাম গানে।
1 1 11 1 2 12 1 3 13 1 4 14 1 5 15 1 6 16 1 7 17 1 8 18 1 7 17 করো করো, খুব ভালো হচ্ছে। নেক্সট। 1 50 1 তো বন্ধুরা মানে তোমাদেরকে কি বলবো, ও বিফোর নাম্বারটা কিন্তু খুব সুন্দর করে করতে পারে, এত ভালো করে করে না, দেখে নিজেকেই খুব ভালো লাগে আর কি। ম্যাম যেভাবে শিখিয়েছে ও সেভাবেই করে নেয়। আর মানে ও মাইনাস প্লাস বিফোর আফটার বিটুইন আর কাউন্টিং এগুলো বেশ ভালোই করতে পারে। তো দেখো বন্ধুরা এইভাবে ম্যাথ করে নিচ্ছে, তারপরে ওকে একটু পরে ডিনার করিয়ে দেব, তারপরে হচ্ছে ও ঘুমিয়ে পড়বে, কারণ আবার অনেক সকাল সকাল যেতে হবে কালকে স্কুলে। তো দেখো এইভাবে কিন্তু ও সমস্ত ম্যাথগুলো করে নিয়েছে। তো বলতে পারো আজকের ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। তো এইভাবে মেয়েকে সময় দিই, যতটা পারি শেখানো বোঝানোর চেষ্টা করি। আর ম্যাথ হয়ে গেলে একটু ইংলিশেও টাইম দিতে হবে। তো দেখো বন্ধুরা তোমাদেরকে বলবো যে এইভাবে ভিডিও দেখো, একটা লাইক করো আর প্লিজ একটা কমেন্ট করো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।